আপনি নিজে নিজে কিন্তু প্রসেস করতে পারেন। ভাই এটা তো ফ্রিতে, এটা তো কোনো টাকা পয়সা নিচ্ছে না। সো আপনি একটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তারা অফার লেটার দিয়ে দিবে প্রথমে। অফার লেটারের পরে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট হওয়ার পরে কিন্তু তারা আপনার ভিসার প্রসেস শুরু করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সো বন্ধুরা, আপনারা যারা কিনা দুবাইতে আসতে যাচ্ছেন তারা খুব সহজেই কিন্তু আসতে পারবেন দুবাইতে, আর আপনি নিজে নিজে প্রসেস করেই কিন্তু কোম্পানিতে আসতে পারবেন। এটা আজকে আমি একদম হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি দুবাইতে কোম্পানিতে ভিসার জন্য আবেদন করবেন। কোনো প্রকার দালালি লাগবে না। দালালরা আসলে কি, দালাল ভাবে আপনার ভিসার জন্য আবেদন করে, আর তারা কিন্তু 2 থেকে 3 মাস পরে কিন্তু অফার লেটার পেয়ে যায়। আর অফার লেটার পেলে কি আপনার ভিসার জন্য তারা আবেদন করে দেয়। সো এটা কিন্তু একদমই সহজ। আপনি নিজে নিজে চাইলেও কিন্তু আপনার নিজের ভিসা বের করতে পারবেন। কোম্পানি নিজেই কিন্তু আপনার অনলাইনে ভিসা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এইগুলো কিন্তু দিয়ে রাখছে। আপনারা জানেন না, এই কারণে অ্যাপ্লাই করেন না। চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখিয়ে দিই যে কিভাবে আপনি ভিসার জন্য আবেদন করেন। সো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা গুগল সার্চ অপশনে যাব। এখানে আমরা লিখব দুবাই ট্যাক্সি ভিসা অ্যাপ্লাই অনলাইন। এটা সার্চ দেওয়ার পরে প্রথমেই আমরা একটা দুবাই ট্যাক্সি কোম্পানির একটি অফিসিয়াল একটা লিঙ্ক দেখব, যেখানে দুবাই ট্যাক্সিতে জয়েন হওয়ার একটা লিঙ্ক দেখবেন। এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখন একটা দুবাইয়ের অফিসিয়াল যে পেজে চলে যাব। এখানে আপনার দেখেন নিচেই আমরা অ্যাপ্লাই করার অপশন পাবো। এখানে আপনার জয়েন দ্য স্টাফ, এটা হচ্ছে আপনার দুবাইয়ের ভিতরে যারা কিনা জয়েন করতে চাই, দুবাই আপনার ট্যাক্সিতে যারা কিনা অফিসিয়াল কাজে নিয়োগ হতে চাই, এটা হচ্ছে উপরেরটা। আর নিচেরটা হচ্ছে আমাদের লেবার ক্যাটাগরিতে যারা কিনা গাড়ির জন্য, ট্যাক্সি চালানোর জন্য আসলে অ্যাপ্লাই করবেন। এখানে সব কিছু দেওয়া আছে, যে ইংলিশ, আরবি, উর্দু, হিন্দি, নেপাল, শ্রীলঙ্কা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সো এই দেখেন আসল অপশন কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখেন প্রথম যে অপশনটা, এখানে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার দেশ বাংলাদেশ, তারপর আপনার পাসপোর্ট নাম্বার, এখানে আপনার তারা যা যা চায় সব কিছু কিন্তু এখানে আপনার দিয়ে এটা ফিল আপ করার পর, আমি আপনাদেরকে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আপনি আপনার নাম, এটা বাংলা আছে, এখানে আমি আমার আব্দুর রাহিম, এখানে আমি আমার নাম লিখে দিলাম আব্দুর রাহিম সরকার। এখানে আপনি আপনার ইমেল, এখানে যেহেতু এইটা হচ্ছে আসল, এই ইমেল দিয়েই কিন্তু তারা আসলে আপনার সঙ্গে যোগাযোগ করবে। সো এখানে আপনি আপনার বাংলাদেশি নাম্বারটা খুব সুন্দর করে বসিয়ে দিবেন। আপনার লাস্টে ডাবল এট দেওয়ার দরকার নাই। আপনি যখন কিনা কান্ট্রি বাংলাদেশ দিবেন তখনই কিন্তু এটা অটোমেটিক হয়ে যাবে। সো আমরা এখন আমাদের নর্মাল যে বাংলাদেশি নাম্বারটা এটা কিন্তু দিয়ে দিব, আপনাকে তারা ফোন করতে পারে। সো এখানে আমরা আমাদের ন্যাশনালিটি বাংলাদেশ, দেখুন সাথে সাথে কিন্তু চলে এসছে এখানে বাংলাদেশ। সো বাংলাদেশ দিয়ে দিলাম। সো এখানে আপনার পাসপোর্টে একটা নাম্বার থাকে, এই নাম্বারটা এখানে খুব সুন্দর করে কিন্তু বসিয়ে দেবেন। এরকম আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ। এখানে আপনি একটু সময় নিয়ে এখানে লিখে দেবেন আপনার ডেট অফ বার্থটা। পাসপোর্টে যেটা আছে ওটাই এখানে লিখে দেবেন। তারপরে নিচে দেখুন আপনি কি মেল নাকি ফিমেল। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন, আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি মেলই রাখবেন, যেহেতু আমরা ছেলে। সো এখানে দেখেন এখানে দুইটা ক্যাটাগরি। আপনি যদি বাইকে আসতে চান, বাইক মানে ডেলিভারিতে, বাইক ডেলিভারিতে, তাহলে আপনি বাইকে রাখবেন। যেহেতু আমরা ট্যাক্সিতে আসবো তাই আমরা ট্যাক্সিতেই রাখবো। সো এইখানে দেখেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দুইটা পাসপোর্ট কপির ছবি আগে পিডিএফ করে রেখে দেবেন, এইটা এখানে আপলোড করতে হবে। আর নিচে দেখুন একটা নিচে দেখেন এখানে একটা ক্যান্ডিডেট রিজিউমার লেখা আছে। এইখানে আপনি একটা সিভি, প্রফেশনালভাবে একটা সিভি তৈরি করবেন, এই সিভিটা ওইখানে দিয়ে দেবেন। আর তার নিচে হচ্ছে আপনার পাসপোর্টের একটা পিডিএফ কপি ওইখানে পেস্ট করে দেবেন, দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। এটা জমা হয়ে যাবে অফিসিয়ালভাবে দুবাই ট্যাক্সির কোম্পানির মাধ্যমে। সো তারা যখন কিনা এটা যাচাই করবে, তখন যদি আপনার সিবি আর সব ডকুমেন্ট যদি পছন্দ হয়, তাহলে কিন্তু তারা অফার লেটার দিয়ে দেবে প্রথমে। অফার লেটারের পরে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট হওয়ার পরে কিন্তু তারা আপনার ভিসার প্রসেস শুরু করবে। সো এইভাবেই কিন্তু প্রত্যেকটা দালাল কিন্তু কাজ করে। আপনি নিজে নিজে কিন্তু প্রসেস করতে পারেন। ভাই এটা তো ফ্রিতে, এটা তো কোনো টাকা পয়সা নিচ্ছে না। সো আপনি একটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, আপনার নসিব যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু তারা আপনাকে আপনার ভিসা কিন্তু দিয়ে দেবে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো ভিডিও এইটুকু। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।